তো যখন আমরা ডিসি সার্কিট করি তখন আমরা দেখেছিলাম আমরা নোডাল অ্যানালাইসিসটা, নোডাল সম্পর্কে একটু বলে নিই যেহেতু কত ক্লাসে একটু হয়েছিল। আমি ক্লাসে একটা ডিসি সোর্স টাইপের একটা একটা সার্কিট ছিল, তাতে ডিসি সোর্স ছিল, ভোল্টেজ সোর্স। তো সেটা খুব সিম্পলি করা হয়েছিল, বাট আপনারা মনে রাখবেন যখন আপনারা কোনো জায়গায় সুপার নোড দেখবেন, সুপার নোড আমি আগেও বলেছিলাম আপনারা একটু ডিসি সার্কিটে সাদিকিউ এর ডিসি পার্টে কি দেখে নেবেন জিনিসটা কি সুপার নোড। সুপার নোড যখন হয় তখন আপনাকে একদম কেসিএল, যেহেতু এটা পুরো কেসিএল এর হিসাব হবে, কেভিএল টা একটু চলে আসবে। তো আপনারা একটু যদি দেখেন জিনিসটা বুঝতে পারবেন। আমি অ্যাসাইনমেন্ট ওই টাইপের দেবো, যখন একটু প্যারা খাবেন তখন ঠিক আমার সাথে যোগাযোগ করে শিখে নেবেন। আমি এখন বক বক করলেও আপনার কাছে বিরক্ত লাগবে। এই হলো কথা। কি আলী হোসেন ঠিক আছে না? এই আলী হোসেন, আলী হোসেন নেই? রুবেল, প্যারা খাওয়ার পর শিখলে ভালো লাগে না? শেখাটা সুবিধা হয়, কারণ সে একটু অঙ্ক করতে যাবে, করতে গিয়ে বাঁধা হলো, তখন আমি একটা কথা বললে সে বুঝে ফেলবে, সে নিজেও বিরক্ত হলো না, আমিও বিরক্ত হলাম না। এই হলো অবস্থা। আমি বিরক্ত হই না, কারণ কিন্তু বললেও ছেলে পেলে পরে আর বোঝে না, কারণ সে আর ওটা ইস্তেমাল করে না, ইয়ে করে না, চেষ্টা করে দেখে না। হোয়াটএভার, আজকে আমরা সুপার পজিশনে চলে যাব। আমি ওই কটা থিওরেম পড়িনি, একবারে একটা মানে দুঃস্বপ্ন মার্কা অ্যাসাইনমেন্ট দেব, বিকজ আপনাদের স্বার্থেই। দুঃস্বপ্ন মার্কা অ্যাসাইনমেন্ট আপনাকে পারফেক্ট বানাবে। তবে মিড টার্ম আপনারা এত খারাপ করলেন কেন আমি বুঝলাম না। আমি কি পড়াইনি, না আপনারা পড়েননি, না কি করেছেন আমি জানি না। স্যার আমরাই পড়ি নাই স্যার। এটা গলাটা অন্য অন্য গলা। এই রাবিবুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ স্যার, স্যার আমি আমার অ্যাসাইনমেন্ট পাঠাইছি, মেল করেছি, আপনাকে ফোন দিছিলাম, আপনি ধরেন কোনটাতে নাই। কোনটাতে পাঠিয়েছিলেন? স্যার আপনার ওই যে রবীন্দ্র মূর্তিতে স্যার, আমি আচ্ছা সেদিনই আচ্ছা, ঠিক আছে। আমি আমি আপনার ফোন মানে কখন ফোন দিয়েছিলেন বলেন তো? পাঠানোর পরে 9টা 10 মিনিটে। ও, 9 তাহলে হয়তো আমি ফোন খেয়াল করিনি, আমি দুঃখিত, খুবই দুঃখিত। আমি ওই তারপর তখনই 10টা 10:30টায় বাস ছিল আমার, আমি তখন ডিপ স্লিপে ঘুমাচ্ছিলাম বটে, কয়েকটা নাম্বারে মনে হয় চাপা পড়ে গেছে, আমি খুব দুঃখিত। স্যার অ্যাসাইনমেন্টটা দেখেন স্যার, আমি পাঠাইছি স্যার। আমি 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 দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই দিনের মধ্যে পাঠিয়েছিলেন তো? ওই দিনের মধ্যেই আচ্ছা পাঠাইছি। আচ্ছা, আমি ডেট দেখে তারপর, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। আমি তাহলে এখন সার্কিটে চলে যাব। স্যার বলছে আমরা তো অ্যাসাইনমেন্ট দিতে পারি না, দেওয়ার কাছে নাকি? সেটা মানে রেগুলার তো নাম্বার কমে যাবে, কিন্তু আমি সেটার জন্য পরে ডেট দেবো, এখন এই মুহূর্তে আমি ভাবছি না ওটা নিয়ে। আমি এই জি মুহূর্তে স্যার। আমি পড়াইনি, ওটা পরে দেখবো। ওটা আমার অনেক ছাত্রই দিই, আমি যতদূর জানি। আমি চেক করবো আগে জি মেলটা, তখন তবে নাম্বার কমবে এবার, মানে যারা দেরিতে দেবে। আমরা একটু সবাই মিউট করে ফেলি, কথা যখন বলবো তখন আবার একটু কথা বলবেন আমার সাথে, না হলে আমি বোরিং হয়ে যাই। সুপার পজিশন থিওরেম, সুপার পজিশন থিওরেম গত সেমিস্টারে যেটা পড়ানো হয়েছিল ডিসির ক্ষেত্রে একই কথা, শুধু এখানে সার্কিটটা এসি। সো দিস ইজ নট এ নিউ টপিক ফর ইউ। সুপার পজিশনটা কি করে আমি একটা সার্কিট দেখি একটু বলি। ধরেন এই যে এই সার্কিটটা সম্পর্কে এটা বলছে মনে হয় নাকি, ফিগার 10.7, ফিগার 10.7 এটা ইন্টু 10.6 10.7। ওকে, ঠিক আছে। এই সার্কিটটার দিকে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই সার্কিটে সিমিলারই একই অবস্থা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে একটা কি সোর্স, এটা দেখা যায় না। দেখা যায় না, স্ক্রিন শেয়ার হয়নি, দ্যাট মিন্স বলবেন না। হুম, এবার দেখা যায় কি? জি স্যার, হ্যাঁ, দেখা যায়। এখানে এই সার্কিটে কয়টা সোর্স আছে সবার প্রথমে আমাকে জানাবেন আপনারা। দুইটা সোর্স আছে দুইটা সোর্স আছে, এইটা কি সোর্স অ্যারো দেয়া? স্যার, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। আর এটা কি সোর্স? ভোল্টেজ। ভোল্টেজ সোর্স।
ঠিক আছে, এখন কথা হচ্ছে এই সার্কিটটা যদি আমরা সুপারপজিশন থিওরেম দিয়ে করি, সুপারপজিশন থিওরেমে সাধারণত আমরা যে সুবিধাটা নিই সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এই সুবিধাটা ব্যবহার করি। কিন্তু যদি এরকম করে আমি ডাইরেক্ট যদি নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস দিয়ে করি তাহলে এতটা প্যারা নেই। কিন্তু সুপারপোজে আমরা যদি ভালো কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, এই রুল গুলো যদি আমরা একটু ভালো জানি তাহলে বেশ দ্রুত অঙ্কটা হয়ে যাবে। আর তবে একটা ঘটনাটা যেটা হয় সুপারপজিশনের ক্ষেত্রে, যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, মনে রাখবেন ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যায় না, এটা এই কথাটা ভুলে যাবেন না। তো এবার ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কথা আসি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এখানে যে সোর্স গুলো আছে ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট না। মানে 5 অ্যাম্পিয়ার মানে 5 অ্যাম্পিয়ার, ওখানে যেখানে ওকে নিয়ে যান না কেন 5 অ্যাম্পিয়ার, 5 আর অ্যাঙ্গেলটা 0 একটা রেফারেন্স অনুসারে, এই সার্কিটের একটা রেফারেন্স। আবার 20 এই রেফারেন্স, এই যেখানে 0 আর এ 90 ডিগ্রি, এর থেকে এতটা 90 ডিগ্রি এগোনো, এই টাইপের একটা সোর্স আছে এখানে, এটা আবার ভোল্টেজ সোর্স। তো এরা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার ওয়েটা হচ্ছে যখন আপনি যে সোর্সটাকে ব্যবহার করবেন সে অ্যাক্টিভ থাকবে, আর বাদ বাকি যত সোর্স 100 150 200 300 সোর্সও যদি থাকে বাদ বাকি সবাই ডিঅ্যাক্টিভেটেড। এখন কথা হচ্ছে হাউ উইল ইউ ডিঅ্যাক্টিভেট এ সোর্স? তখন ইউ মাস্ট আস্ক এ কোশ্চেন, তখন আপনাকে একটা কোশ্চেন করতে হবে, হোয়াট টাইপ অফ সোর্স দ্যাট ওয়াজ। তখন বলবেন যদি কারেন্ট সোর্স হয়, কারেন্ট সোর্স হলে কিচ্ছু না, আমার দিকে ভালো করে তাকান, এই কারেন্ট সোর্সটা এই যে 4 ওহমের সাথে এখানে একটা নোডে কানেক্টেড না, আবার এই জায়গায় একটা জি স্যার। হ্যাঁ, আবার যে 10 এই ওহমের এই জায়গাটায় এই নোডের সাথে কানেক্টেড না, এই দুটো নোডে কানেক্টেড, তাই তো? এটা কিন্তু নোড না, এটা কিন্তু বেকেল আঁকানোর স্বার্থে একটু বেঁকামুখি করা হয়েছে, কিন্তু এটা কোনো নোড না। কারণ আপনারা জানেন নোডের সংজ্ঞা যেটা আমি পড়িয়েছিলাম, বা আবার বলছি, নোড মানে হচ্ছে দুইটা ব্রাঞ্চ যে জায়গায় মিলিত হয়। তাহলে এই যে তার ড্রয়িং এ যে তারের মতো করেছি, এটা দিস ইজ নট এ ব্রাঞ্চ। সো এটা কানেক্টেড হচ্ছে এই জায়গায়, এই নোডটা আর এই নোডটার মধ্যে এটা কানেক্টেড। আমার কথা কি ঠিক আছে? এই যে 8 ওহম আর J10 যে জায়গাটায় আছে সেই জায়গাটায় একটা কানেকশন, আর একটা আরেক মাথা লাগানো আছে 4 ওহম আর এই ক্যাপাসিটরটার সাথে। তো এখন ধরেন এই ভোল্টেজ সোর্সটা যখন অ্যাক্টিভ, তখন একে কি আমি অ্যাক্টিভ রাখবো না ডিঅ্যাক্টিভেট করে দেব? কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভ করে দেন। ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। তো ডিঅ্যাক্টিভেট করে যদি দিই তাহলে এই জিনিসটা জাস্ট খুলে দিতে হবে, এই জিনিসটাকে জাস্ট খুলে দিতে হবে, এটাকে নিয়ে জাস্ট সরিয়ে দেবেন, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এইবার আপনি যে কাজটা করবেন, যে কারেন্টটা বার করতে হবে, যা বার করতে চাই, ধরে নেন আই আই নট কারেন্টটা বার করতে চাই, শুধু এই একটা সোর্সে, তখন আই নটটাকে আপনি বার করবেন এবং বলবেন আই নট, যখন আই নট বার হয়েছে যখন ভোল্টেজ সোর্সটা বা সোর্সের নাম যেটা সেই সোর্সটা অ্যাক্টিভেট ছিল, এক কথা। এবার আই নট ওয়ান নাম ধরেন দিলেন, আই নট ওয়ান, দ্যাট উইল নট বি আই নট, আই নট, কিন্তু এটা পুরো, যদি আপনি পুরো সার্কিটটা সলভ করেন আই নট পাবেন, এই কারেন্টটা পুরো কারেন্ট পাবেন, যেহেতু দুটো সোর্স অ্যাজ বোথ সোর্সেস আর অ্যাক্টিভ ইন দিস সার্কিট। কিন্তু দুটো সার্কিটের মধ্যে, এখন দুটো সোর্সের মধ্যে যখন আপনি মানে সুপারপজিশন অ্যাপ্লাই করার, মানে ওখানে যখন আপনি অ্যাপ্লাই করার দিকে যাচ্ছেন, তখন আপনি যখন একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাদ বাকি সোর্সকে ডিঅ্যাক্টিভেট করবেন, তাহলে সেই সোর্সের জাস্ট নামে বলবেন আই নট অমুক সোর্স, তখন অমুক সোর্সের জন্য শুধু কারেন্টটা এসছে, সেটা আপনি হাতে হাতে রেখে দেবেন। এরপর সার্কিটটাকে আপনি খুব সুন্দর করে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার সার্কিট সলভ করে, মানে কয়েকটা রেজিস্ট্যান্স কে সিরিজ প্যারালাল করে ওয়াই ডেল্টা করে ছোট করে ফেলবেন। এবার করে আপনি কারেন্টটা ধাম করে বার করে ফেলবেন। কারণ একটা সোর্স আপনি জানেন, যখন সার্কিটে একটা সোর্স হয়ে যায় তখন আপনার সিরিজ প্যারালাল খুব আরামদায়ক হয়, আপনারা কি জানেন না? যখন একটা সোর্স থাকে কি সিরিজ প্যারালাল সুবিধার হয়ে যায় না? এবং তারপর একটা কথা আমি বলি, এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, কোনো একটা জায়গায় ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স মানে চৌকোনা সামান্তরিকের চিহ্নে দেয়া, সে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয় না, তখন তার হিসাবটা ওর মধ্যে ধরেই হিসাবটা করতে হয়।
পুরনো কথা বলছি, অ্যাসাইনমেন্ট দিলে বুঝবেন ঠেলা, পরে শিখবেন, কিন্তু আপনি বেসিকটা অ্যাবজর্ব করেন। আপনাকে অঙ্ক করাই লাগবে, বাট ইউ মাস্ট অ্যাবজর্ব দ্য বেসিক। আমি যেটা বলছি এটা বুঝতে পারেন কি পারেন না, আপনি দেখেন, আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে আমি ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। যদি আপনি একটু করে দেখেন অ্যাসাইনমেন্টটা, আপনার হয়ে যাবে। এইবার একটা সোর্সের জন্য আপনি কারেন্টটা বার করলেন, নাম দিলেন I01। এইবার কিনা এখানে একটা 5 অ্যাম্পিয়ারের সোর্স আছে, একে আপনি রাখবেন, আর এই যে ভোল্টেজ সোর্সটাকে একে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন। এইবার আমার কোশ্চেন, ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হয় কিভাবে? ওপেন করে না শর্ট করে? ওপেন করে স্যার, শর্ট করে স্যার, শর্ট করে। শর্ট করে। তাহলে ভোল্টেজ সোর্সটাকে রেখেই আপনি শর্ট করবেন, নাকি ভোল্টেজ সোর্সটাকে আগে সরাবেন তারপর ওই জায়গাটা শর্ট করবেন, কি করবেন? স্যার ভোল্টেজ সোর্সকে সরায় শর্ট করে দেবো। ইয়েস, ট্রুলি ল্যাবে ছেলেরা এটা খুব ভুল করে সার্কিটের ক্ষেত্রে। আসলে ধরেন এইখানে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, এটাকে জাস্ট শর্ট করলে মানে সার্কিটে ওই শর্ট মানে শর্টই, এই ভোল্টেজ সোর্সটা কোনো কাজে আসবে না। বাট প্র্যাকটিক্যালি আমরা যখন ল্যাবরেটরি ক্লাস করাই, তখন যদি কেউ শর্ট মানে ভোল্টেজ সোর্সটাকে এই জায়গায় একদম রেখেই ডিঅ্যাক্টিভেট করার নামে একদম টার্মিনাল গুলো শর্ট করে দেয়, এটা খুব অন্যায়। ভোল্টেজ দাম ধোঁয়া মোয়া বেরিয়ে বা একদম ভোল্টেজ সোর্সের ফিউজ জ্বলে অনেক ঘটনা হয়ে যায়, বা ও রিলে আটকে থাকে, ও ছাড়বে না কোনো প্রকার, ওর মধ্যে প্রোটেক্টিভ অনেক ব্যাপার স্যাপার থাকে, সো ও তখন আর ভোল্টেজ দিচ্ছে না, কি হলো কি হলো, এমন দৃশ্য হয়। সো যখন তাহলে কথা হচ্ছে, যখন আমরা ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করব, পদ্ধতিটা হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে সার্কিটে ডিঅ্যাক্টিভেট করা। আসলে তো ডিঅ্যাক্টিভেট হচ্ছে না, সার্কিটে ডিঅ্যাক্টিভ করা মানে হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে আমরা সরিয়ে নেব, সে যে দুইটি নোডে ছিল সেই দুটো নোডকে সুন্দর একটা উইদাউট রেজিস্ট্যান্স একটা তার দিয়ে যা শর্ট করে দিয়ে ছেড়ে দেবো। এইটা হচ্ছে পদ্ধতি। এইবার কথা হচ্ছে, এটা হলো একদম আইডিয়াল, আমি আপনাকে ডিপ কঠিন কোনো সিচুয়েশনে নিচ্ছি না। আরো কিছু কথা আছে কিন্তু আমি সেটা বলবো না, বললে আপনি জড়িয়ে যাবে মাথার মধ্যে। আগে অ্যাসাইনমেন্ট শুরু করেন, আমরা দেবো, তারপর আগে একটা দুটো অঙ্ক দেখাই, আগেই সব ভয় পেয়ে কোনো লাভ নেই। গেল, এখন যখন এই ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভেট হলো, তো কারেন্ট কি ফ্লো করবে না? ফ্লো কি করবে না কারেন্ট? কারেন্ট কি ফ্লো করবে না? জি স্যার করবে। করবে, কারণ এই ভোল্টেজ সোর্সটাকে আপনি সরিয়ে দিয়েছেন, কিন্তু এই তখন এই ক্যাপাসিটেন্সটা, এই ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যে নোডে আছে, এই যে নোডটা, এই নোড আর 4 ওহম যেখানে আছে, এই নোডটা জাস্ট শর্ট হয়ে যাবে। তাহলে কি I0 কারেন্ট কি 4 ওহমের মধ্যে দিয়ে তো যাচ্ছে নাকি? জি স্যার। I0 মানে 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই নোডটার মধ্যে ঢুকছে। দ্যাট মিন্স এখান থেকে এটা কানেক্ট হলে I0 কারেন্ট থাকবে। তাহলে I0 কারেন্ট এখন কার জন্য? কারেন্ট সোর্সের জন্য হবে I0। তবে আপনারা হিসাব করার সময় কখনো আপনার সুবিধার্থে I0 এর ডিরেকশন এদিক ওদিক করবেন না, এই ওলট পালট করা চলবে না। ভোল্টেজের ক্ষেত্রে যেদিকটা আপনি পজিটিভ ধরবেন, একটা সোর্সের ক্ষেত্রে পজিটিভ ধরলে সবগুলো সোর্সের ক্ষেত্রে ওইটা পজিটিভ, বা যদি দেয়া থাকে যদি বলে দিত এখানে এই জায়গাটায় পজিটিভ, এই জায়গাটায় নেগেটিভ, সব ক্ষেত্রে আপনাকে পজিটিভ নেগেটিভ ধরে মানটা বার করতে হবে। নচেত আপনি ওলট পালট করলে সমস্যা। অনেক সময় দেখা যায় যে কোনো একটা সোর্সের উপর নেগেটিভ কারেন্ট, মধ্যে দিয়ে নেগেটিভ কারেন্ট, অথবা ভোল্টেজ যদি চাই তাহলে দেখা যায় যে নেগেটিভ ভোল্টেজ থাকে, মন না ভুল হয়েছে বলে টার্মিনাল আপনি পোলারিটি বদলে বদলে করলেন, জাস্ট আমি বলছি আপনার অঙ্ক ভুল হবে। যা আসবে সবগুলো মান নেবেন, নিয়ে সবগুলো এবার পটাশ করে যোগ করে দেবেন। যোগ করে দিলে এই দুটো সোর্স থাকা অবস্থায় যা কারেন্ট হতো ঠিক তাই কারেন্টই পাবেন। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ I0 মানে হলো I0 ইকুয়াল টু, এখানে আমি একটু লিখে দিচ্ছি, এখন আপনারা দেখতে পেলে বলবেন জি স্যার বুঝতে পারছি। I0 ইকুয়াল টু, যখন দুই সোর্সই ছিল, I0 I01 মানে আমি পাশে লিখে দিলাম, যখন when voltage source is active। এই গেল, এখানে অনেক ভোল্টেজ সোর্স হতে পারে, অনেক কারেন্ট সোর্স হবে, তখন ভোল্টেজ সোর্সের আলাদা আলাদা নাম দেবেন আপনারা, কারেন্ট সোর্সের আলাদা আলাদা নাম দেবেন আপনারা। আবার I02 যখন, সেটা কখন I02 হচ্ছে? তখন যখন when
current source is active. Current source is active. পদ্ধতি হলো এইটা। তাহলে আপনারা বেসিকটা বুঝতে পারছেন তো? বেসিক নিয়ে কি আপত্তি আছে? কি করতে হবে এটা তো বুঝেছেন। একজন বলেন তো, রুবেল বলেন তো কি বুঝলেন? আচ্ছা ঠিক আছে, রাবিবুর বলেন তো দেখি। সিনহা কি পারবে? সিনহা না পারলে আলী হোসেন, মেহেদি সারোয়ার, তানভীর আলম। স্যার কি বলতে হবে স্যার? এই যে সার্কিটটা আছে, আমি যা পদ্ধতি বললাম সুপার পজিশনে কি কি কাজ করব সেটা কি আপনারা বলতে পারবেন? আমি এতক্ষণ ধরে যা বললাম। স্যার প্রথমে যে কোনো একটা সোর্স ধরে কাজ করতে হবে। যদি হলো ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করি তাহলে আপনার কারেন্ট সোর্সকে আপনার ওপেন করে দিতে হবে। যে আর কোনো একটা যদি সোর্স কারেন্ট থেকে কাজ সোর্স করলে একজনকে নিয়ে কাজ করলে আরেকজনকে অফ করতে হবে। এখন কারেন্ট সোর্স অনেকও থাকতে পারে, তাই তো? জি স্যার, আচ্ছা। প্রত্যেকটা সোর্স নিয়ে আলাদাভাবে আপনার কাজ করতে হবে। এবং যে ডিরেকশনটা থাকবে ডিরেকশনটা কিন্তু মেনটেন করতে হবে। কারেন্টের জি ক্ষেত্রে স্যার। ডিরেকশনটা মেনটেন করতে হবে, আর ভোল্টেজের ক্ষেত্রে পোলারিটিটা পজিটিভ নেগেটিভটা মেনটেন করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর আমরা যেহেতু এটা 10.7 এই সার্কিটটাকে নিয়ে ওরা এখন কাজ করবে। তো সার্কিটটা আপনি পারলে একটা স্ন্যাপশট নিয়ে নেন, পটাশ করে একটা স্ন্যাপশট নেন। পারবেন নিতে? আমি এটাকে এর বড় করে দিচ্ছি, আপনি একটা পটাশ করে একটা স্ন্যাপশট নেবেন। স্যার নিচ্ছি স্যার। একটু দাঁড়ান। একটু দাঁড়ান। এই নেন। নিয়েছেন? জি স্যার নিয়েছি। ওকে। তাহলে এখন আমরা সুপারপজিশন থিওরেমে যাব। তবে হ্যাঁ, আজকে আমি একটা নতুন গল্প শোনাবো আপনাদেরকে। সুপারপজিশন যখন আমরা এসি, যেহেতু আমরা এসি সার্কিট নিয়ে কথা বলছি, তো আমার সবার কাছে একটা কথা, যে আমি যখন এসি একটা সার্কিট, সেই সার্কিটে একটা ডিসি সোর্স আছে, ডিসি কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে। আবার সেই সার্কিটটাতেই আপনার ডিসি কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, আবার সেই সার্কিটটাতেই এসি কারেন্ট সোর্স, এসি ভোল্টেজ সোর্স, আবার শুধু এক ফ্রিকোয়েন্সির না, 2-3 ফ্রিকোয়েন্সির ভোল্টেজ সোর্স আছে, হতে পারে না? হতে পারে না? পারে না? আপনার সামনে পরীক্ষাও তো অন্তত আসতে পারে। হ্যাঁ বা না বলেন তো সিনহা? হতে পারে স্যার। একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স সে এক ফ্রিকোয়েন্সির, একটা কারেন্ট সোর্স আছে সে আরেক ফ্রিকোয়েন্সির, আবার সেখানে একটা ডিসিও বসে আছে। আমি সেই জন্যই তো বলেছিলাম সুপারপজিশন থিওরেম যদি এসি সার্কিট কেউ না দেখে তাহলে লস। ইন দ্যাট কেস আপনার অত্যাচার কতটা হচ্ছে আপনি চিন্তা করছেন? ধরে নেন 3 জন আছে, আমি একটু কথা বলতে বলতে ইয়ে করি, দেখেন আমি এখানে একটু টাইপ করি, টাইপ না করলে আপনি আমার কথাটা পরিষ্কার বুঝবেন না। এখানে আমরা একটু দেখি, ধরে নেন একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সটা আমি এভাবে লিখছি 300 কজ 314টি প্লাস 9 ডিগ্রি। তারপর একটা সোর্স আছে, এটা সোর্সটা হচ্ছে V1, একটা সোর্স আছে।
এবার আপনার আরো একটা সোর্স আছে, দেখা যাক। V2 একটা সোর্স আছে, যে সোর্সটা কিনা না, একটা কারেন্ট সোর্সই আছে, সেটা হচ্ছে I1 2 সাইন অত্যাচার। দেখেন অত্যাচার কাকে বলে, 377t প্লাস 2, এই একটা কারেন্ট সোর্স 2 ডিগ্রি, ভালো কথা। এইবার V2 একটা সোর্স আছে, যে হলো 30 ভোল্ট, এটাও ভোল্ট, এটা কারেন্টে হবে, আর এটাও ভোল্ট হবে। তাহলে আপনারা এই দেখেন তিনটে অত্যাচার বসে আছে, দেখেছেন নাকি? দেখিস দেখছি স্যার। এই ধরেন তিনজন অত্যাচার, তাহলে যখন এরা সার্কিটে থাকবে, একজনকে যখন নিয়ে কাজ করবেন, তখন বাদ বাকি তো ডিঅ্যাক্টিভেটেড, তাই তো? তাহলে যখন V1 কে নিয়ে কাজ করছেন, ধরে নেন কোনো একটা সার্কিটে কোনো একটা জায়গায় কারেন্ট বার করছেন, ওই কারেন্টটাই বার করছেন। মনে রাখবেন, যখন আপনি অ্যানালাইসিস শুরু করবেন, তখন কি টাইম ডোমেনেই করবেন না ফেজারে নিতে হবে? টাইম ডোমেনে নিতে হবে না ফেজারে নিতে হবে? প্রথম ফেজারে নিয়ে তারপর স্যার টাইম ডোমেন। হ্যাঁ, তাহলে এটাকে ফেজারে পাঠালে কি হবে বলেন? তাহলে স্যার 309। 9। এইবার আপনাকে কি আর এসি সার্কিটে আমি খালি রেজিস্ট্যান্স ভরিয়ে ভরিয়ে দেব? মনে রাখবেন, এসি সার্কিটে কি এই ক্যাপাসিটর নেই? বললাম 2 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটর। এবার বলেন তো ZC কত হবে? ZC কত হবে এবার বলেন তো? সূত্রটা একটু সহজ করে দিই, -J1 কি ওমেগা সি। এখন ওমেগা কি কেউ কি বলতে পারবে? 314। 314। তাহলে ওই সার্কিটে যতগুলো ক্যাপাসিট্যান্স থাকবে, যতগুলো ইন্ডাকটেন্স থাকবে, সবাইকে সাইজ করা লাগবে, তাই তো সিনহা? জি স্যার। তাহলে এক অত্যাচার। তাহলে এই সার্কিটটা যখন সলভ হয়ে গেল, আপনি মানটা রেখে দেবেন। কিন্তু মনে রাখবেন, আপনারা যখন শেষে যখন সবগুলো সোর্সের জন্য যা কারেন্ট হবে, ধরেন একটা কারেন্টের জন্য আমি কাজ করছি, যা কারেন্ট হবে সবগুলো কারেন্টকে যখন যোগ করবেন, ফেজরে কিন্তু ভুল করেও যোগ করেন না, কারণ এক একজন এক এক ফ্রিকোয়েন্সির জিনিস ফেজরে যোগ হবে, টাইম ডোমেনে নিয়ে যোগ করবেন। আমার কথা কি বুঝছেন? টাইম ডোমেনে নিয়ে যোগ করবেন। উত্তর পেলেন, ধরেন আই, ধরে নেন একটা সার্কিটে আরো জিনিস ছিল, I5 ∠1, এরকম ধরেন আপনি পেলেন। যখন তিনজনকে যোগ করবেন, তখন আপনি এটাকে অবশ্যই অবশ্যই আপনি টাইম ডোমেনে করে নিয়ে তারপর মনের সুখে আপনি যোগ করেন, কোনো আপত্তি নেই। আমার কথা বুঝে যাচ্ছে? তাহলে আপনারা খাতায় লিখে রাখেন, সুপার এসি সার্কিটে সুপারপজিশনের সময় ফেজারে যোগ হবে না, কিন্তু আউটপুট যখন বিভিন্ন কারেন্ট আসবে, সবাইকে যখন আপনি যোগ করবেন, দে উইল বি সামড, দ্য সামেশন উইল বি ডান। সামেশনটা যখন আপনি কোন পদ্ধতিতে হবে? ইন টাইম ডোমেন। এটা আপনার মাথায় রাখতে হবে। তো আমরা একটা অঙ্ক না দেখলে তো এত বগর বগর করে লাভ আছে। আমরা একটু যাই, অঙ্কে যাই। এখানে ওই সেই সহজ অঙ্কটা, যেটা কিনা সহজেই ছিল, সেটা নিয়ে কথা বলছে, যেতে অলরেডি কনভার্ট করা, কোনো সমস্যা নেই, কোনো ফ্রিকোয়েন্সি নিয়ে গল্প শোনাচ্ছে না। দেখেন একটা সার্কিটে যদি আপনাকে বলে দেয়া থাকে, দেখেন আসেন, একটা সার্কিটে যদি বলে দেয়া থাকে ভোল্টেজ এত, কোন ভোল্টেজটা অলরেডি ফেজরে দেয়া, দেখেন রেজিস্ট্যান্স গুলো, যে রিঅ্যাকট্যান্স গুলো, সেও ফেজরে দেয়া, তাহলে এই সার্কিটে আপনাকে এত ভুগতে হবে না, কারণ অলরেডি সবকিছু রেডি করা আছে একই ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটা, এবং বলে দেওয়া আছে ডিজাইন। তাহলে আপনার ভুগতে হচ্ছে না, জাস্ট একটা সোর্সকে ডিঅ্যাক্টিভেট করছেন, আপনি I0 বার করছেন, I0টা বার করেছেন। I0 কিভাবে বার করবেন?
ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দেখেন রেজিস্ট্যান্সটাকে হিসাব করে, রেজিস্ট্যান্স ইম্পিডেন্স এক জিনিস, হিসাবটা একই। হিসাবটা করলেন, এই হিসাবটা করে নিয়ে তারপর আপনি এগিয়ে এলেন, I01টা বার করলেন তো? বার তো হয়েছে নাকি? I01টা বার হয়েছে সিনহা, I01টা বার হলো, I0 প্রাইমটা। এবার কোনটা বার করেছে দেখেন তো? আগের সার্কিট আমি ছবি তুলতে বলেছিলাম সবাইকে। এই সার্কিটটাতে কোন সোর্সটা অ্যাক্টিভ? কোন সোর্সটা অ্যাক্টিভ? কারেন্ট সোর্স স্যার। কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। কে বলছেন? মনিরুল স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা, কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ। তো কারেন্ট সোর্সের জন্য আপনি I0 ডাবল প্রাইম করবেন। তো ভুল করে I0 ডাবল, এটা ডিরেকশন কখনো বদলাবেন না, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। যা বলা থাকবে ওই ডিরেকশন কখনো বদল করবেন না। যেখানে সোর্স আপনি নেগেটিভ পজিটিভ যা হোক, কিন্তু ওকে ডিরেকশন আপনি বদলানোর অধিকার রাখছেন না। তাহলে I0টা বার করতে হবে। I0টা বার করে এখানে ফাইনালি I01 আর I02 এই দুটো জিনিসকে হিসাব করে বার করে দিতে হবে। এখন এই সার্কিটে এখন যদি বলেন যে স্যার আপনি তো কোনো ইয়ে নেই এখানে, কোনো ফ্রিকোয়েন্সি দেখালাম না, অলরেডি এই সার্কিটে দুটো একই ফ্রিকোয়েন্সির জিনিস ছিল তাই ও যোগ করে ছেড়ে দিয়েছে। এটা মাথায় রাখেন, যদি দুটো আলাদা ফ্রিকোয়েন্সির সোর্স হয় বা কয়েকটা আলাদা ফ্রিকোয়েন্সির সোর্স হয়, ইউ মাস্ট অ্যাড দেম ইন আফটার কনভার্টিং ইট ইনটু টাইম ডোমেইন। টাইম ডোমেইনে আগে কনভার্ট করবেন, টাইম ডোমেইনে কনভার্ট করে তারপরে ওদেরকে আপনি যোগ করবেন, না হলে যোগ হবে না। দুই আলাদা ফেজর, দুই আলাদা ফ্রিকোয়েন্সির জন্য ফেজর আপনি যোগ করার অধিকার রাখেন না, কারণ যোগ করার পর তো আপনি শেষে যখন কনভার্ট করবেন তখন কজ একটা ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি বলবেন, কিন্তু ওরা আলাদা ফ্রিকোয়েন্সি ছিল। ঠিক আছে, আমি কিন্তু আজকে একটু ল্যাব নেব, আমি একটু ইয়েকে নক করে নেব। স্যার ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাস আছে আজকে কয়টা থেকে? জি স্যার, রুটিনে তো স্যার- দেখছি 7টা থেকে। এটা হয়তো 6-7 হবে। আমাকে আপনারা বলেননি, দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, আমি ক্লোজ করছি তাহলে ক্লাস। রবিবার আর মঙ্গলবার হবে। তাহলে এটাকে আপনারা তো বলতে হবে, কেউ বললো আমায়? কিভাবে বলবো স্যার? কি লজ্জার কথা না? দাঁড়ান শেষ করে নি। হ্যাঁ, কয়টা থেকে শুরু হবে? 7টা থেকে স্যার। 7টা থেকে কিন্তু ওই ঈশার নামাজ হয় তো, নামাজের পর থেকে শুরু হয়। আচ্ছা তাহলে আমি একটু করে নি অঙ্ক, দেখি একটু দেখিয়ে নি। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে এই পর্যন্ত আসলাম, এবং পরবর্তী অঙ্কটা আপনাদের একটু দেখিয়ে নি। এই অঙ্কটা আপনাদের একটু করতে দেবো বাড়িতে, আমি ওই জন্যই বলছি কিচ্ছু না, কনভার্ট মানে যখন একটা করবেন এটাকে ফেজরে কনভার্ট করে নেবেন, অ্যানালাইসিস শেষ করবেন। এরপর এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখেন, যখন আপনি এই প্রথম যে ভোল্টেজ সোর্স এটা নিয়ে কাজ করবেন, তখন বাদ বাকিগুলোকে আপনি ডিঅ্যাক্টিভেট করে নেবেন। আবার যখন এটা নিয়ে করবেন, কারেন্ট সোর্স নিয়ে করবেন, বাদ বাকি ডিঅ্যাক্টিভেট করে নিয়ে যাবেন 5 ভোল্ট, তখন আপনি বাদ বাকি ডিঅ্যাক্টিভেট করে নিয়ে করবেন। যা হবে এই পোলারিটিতে ভোল্টেজ যা হবে সবগুলোকে যোগ করবেন, বাট দে উইল বি ইন টাইম ডোমেইনে যোগ করবেন, ফেজরে ভুল করে যোগ করতে যাবেন না। তো এখানে তাই করা হয়েছে, দেখেন সবগুলো করা হয়েছে। এবং ভোল্টেজ সোর্স গুলোকেও আপনি এখানে সাইন আছে, সাইন কি কজে নিয়ে কনভার্ট করতে হবে না? রুবেল, রুবেল নেই, ইয়ে সিনহা? স্যার ক্যাপাসিটরকে কি করছে স্যার একটু? ক্যাপাসিটর, জি স্যার। ক্যাপাসিটর কি আছে? ক্যাপাসিটরকে যে সোর্স থাকবে, যে সোর্স থাকবে সেই সোর্সের ফ্রিকোয়েন্সি দিয়ে তাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? ক্যাপাসিটর ইন্ডাকটেন্স কে, দুইজনকে, ক্যাপাসিটর ইন্ডাক্টরকে। ওই দেখেন প্রতিবার একবার করে, এই দেখেন প্রতিবার। এখন আছে কোন সোর্স? এই V2 বলছে এই সোর্সটাকে, ঠিক আছে? তখন না 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 সরি, এটা তো বার হয়ে গেল। যখন 2 sin 5t, এবার তখন ওই যে সোর্স যে অ্যাক্টিভ থাকবে সেই সোর্সের ফ্রিকোয়েন্সি থেকে ওই ইয়েগুলোকে আপনার হেনরি গুলোকে খাওয়াতে হবে। দেখেন ওই ফ্রিকোয়েন্সিতে, এর ফ্রিকোয়েন্সি 5, তো 5 এ ওকে খাওয়ালেন, 5 দুগুণে 10, তারপরে এটাকে কনভার্ট এভাবে করবেন, যে ফ্রিকোয়েন্সি থাকবে তাই। ডিসির ক্ষেত্রে মনে রাখবেন ডিসির ফ্রিকোয়েন্সি হলো 0, তাহলে যা হয় তাই। ডিসির ফ্রিকোয়েন্সি হলো 0,
ডিসির ক্ষেত্রে ইন্ডাকটেন্স শর্ট সার্কিট হয়ে যায়, এটা খাতায় লিখে রাখেন। ডিসির ক্ষেত্রে ইন্ডাকটেন্স শর্ট সার্কিট হয়ে যায় আর ক্যাপাসিটেন্স ওপেন সার্কিটেড হয়ে যায়। এই হলো আমার কথা, এই হলো ক্লাস। যাই হোক আপনারা অঙ্কটা করবেন বাসায়। স্যার আরেকবার বলেন স্যার। ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটেন্স দেখেন, খুব ভালো করে দেখেন। ডিসির ক্ষেত্রে এখানে এখানে এখন ডিসির ক্ষেত্রে দেখেন কি হয়ে গিয়েছে, দেখেছেন ক্যাপাসিটেন্স যে জায়গাটায় ছিল সেই জায়গাটা শর্ট হয়ে ওপেন হয়ে গিয়েছে না? এই দেখেন এই সার্কিটে কিন্তু চলছে এটা, কিন্তু এই সার্কিটে কি 5 ভোল্ট সোর্স যখন, তখন কিন্তু এই জিনিসটা কি ওপেন না? ওপেন হয়ে গেছে স্যার। হ্যাঁ। আর এখানে দেখেন 1 ওহমের সাথে একটা ইন্ডাকটেন্স ছিল, আর ভোল্টেজ সোর্স তো শর্ট হওয়ারই কথা ছিল, শর্ট হলো। আর ইন্ডাকটেন্সটা কি শর্ট হয়ে গেছে না? আছে জি স্যার। ইন্ডাকটেন্স শর্ট হয়ে যায় ডিসির ক্ষেত্রে, আর ক্যাপাসিটেন্স ওপেন সার্কিট হয়ে যায়। অঙ্কটা পুরো করবেন, অঙ্কটা পুরো করে ওদেরকে টাইম ডোমেনে নিয়ে নেবেন। টাইম ডোমেন যা দেবেন আবার টাইম ডোমেনে ফিরিয়ে নেবেন, টাইম ডোমেনে ফিরিয়ে নিয়ে মোট টাইম ডোমেনে যোগ করে উত্তর লিখবেন। সো ইট ইজ এ চ্যালেঞ্জ ফর অল অফ মাই স্টুডেন্টস। আপনারা করেন, আমি এটার অ্যাসাইনমেন্ট তো চলে আসবে ইনশাআল্লাহ। করেন, আমি যা বলেছি এনাফ বলা হয়ে গেছে, এখন একটু কলম ধরতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে সিনহা? সব শেখানো জিনিস, সব কিওয়ার্ড বলে দিয়েছি, ভিডিওটা একবার দেখে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে।